স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি সোনিয়া আফরিন ঈশিতা। এবারে জানাবো খবরের বিস্তারিত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুনকে সিঙ্গাপুরে অর্থ পাচারের মামলা থেকে বেকসুর খালাস দিয়েছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ আজ এ রায় দেন। গত 10 ডিসেম্বর সিঙ্গাপুরে অর্থ পাচারের অভিযোগে মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 7 বছরের সাজা স্থগিত করে আপিল বিভাগ। মামলায় ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুনের 7 বছরের সাজাও স্থগিত করা হয়। একই সঙ্গে তাদের জরিমানাও স্থগিত করে আপিল বিভাগ। সিঙ্গাপুরে অর্থ পাচারের অভিযোগে 2013 সালের 17 নভেম্বর একটি মামলায় ঢাকার একটি বিশেষ জজ আদালত তারেক রহমানকে খালাস দেয়। ওই মামলায় গিয়াস উদ্দিন আল মামুনকে 7 বছরের কারাদণ্ড দেওয়া হয়। তারেক রহমানকে খালাসের রায়ের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন হাইকোর্টে আপিল করে। ওই আপিল শুনানি শেষে হাইকোর্ট 2016 সালের 21 জুলাই বিচারিক আদালতের খালাসের রায় বাতিল করে তারেক রহমানকে 7 বছরের কারাদণ্ড দেয়। একই সঙ্গে 20 কোটি টাকা জরিমানাও করা হয়। দেশে আইনের শাসন নষ্ট হয়, দেশ রসাতলে যায় এবং সমস্ত সব প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়। এবং আজকে তার থেকে আমরা পরিত্রাণ পেয়েছি। আমাদের সম্মানিত সিনিয়র অ্যাডভোকেটরা বলেছিলেন সামনে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে, ন্যায় শাসন কায়েম হবে ইনশাআল্লাহ। ক্রেডিট কার্ডের মাধ্যমে টাকা খরচ করলে যে মানি লন্ডারিং হবে, দ্যাট ইজ অ্যান আনহার্ড অফ প্রপোজিশন ইন দ্য লিগাল এরিনা, যার ফলে অ্যাপিলেট ডিভিশনের পূর্ণাঙ্গ বেঞ্চ পুঙ্খানুপুঙ্খানু বিচার করে এই মামলায় জনাব তারেক রহমান ও গিয়াসউদ্দিন আল মামুনকে এই মামলার দায় হতে অব্যাহতি দিয়েছেন। দ্রুত সংস্কার সম্ভব হলে আগামী ডিসেম্বরে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে সংস্কার প্রক্রিয়া দীর্ঘ হলে তা কিছুদিন পেছাতে পারে। বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসকে দেয়া এক সাক্ষাৎকারে এমনটা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ব্রিটিশ সংবাদ মাধ্যমটিকে বাংলাদেশ সরকারের অন্তর্বর্তী প্রধান আরও বলেছেন, শেখ হাসিনা গণতন্ত্রের সমর্থক হয়েও স্বৈরশাসক হয়ে ওঠেন, ক্ষমতায় টিকে থাকতে চরম মানবাধিকার লঙ্ঘন করেছেন। এসব কাজে তার দলও তাকে সমর্থন করেছে। এরই মধ্যে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এমন বাস্তবতায় আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে কিনা বা কে নির্বাচনে অংশ নেবে কে নেবে না তার সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। ডক্টর ইউনূস তার সরকারি বাসভবন যমুনায় বিবিসিকে দেয়া ওই সাক্ষাৎকারে বলেছেন, এখন তার সরকারের সবচেয়ে বড় অগ্রাধিকার আইন শৃঙ্খলা পুনরুদ্ধার এবং অর্থনীতি ঠিক করা। 16 বছরের টর্নেডো বিধ্বস্ত দেশের টুকরোগুলো তুলে আনার চেষ্টা চলছে বলেও মন্তব্য তার। আবারও অফ হোয়াইট কাগজে ফিরতে যাচ্ছে বিনামূল্যের পাঠ্য বই। সাদা কাগজের বইয়ে মানহীন ও রিসাইকেল কাগজ ব্যবহার ঠেকানোই মূল উদ্দেশ্য। এতে করে বইয়ের মান বাড়ার পাশাপাশি কমবে শিশুদের চোখের ওপর চাপও। আগামী বছর থেকেই এই কার্যক্রম শুরু হতে যাচ্ছে জানিয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি বলছে, একই খরচেই ছাপানো যাবে পাঠ্য বই। প্রকাশকরা বলছেন, দীর্ঘদিনের দাবি হলেও তা মানেনি আগের সরকার। সরকার পতনের পর নানা কারণে এবছর বিনামূল্যের পাঠ্যবই পেতে দেরি হলেও কাগজের মানে এসেছে ব্যাপক পরিবর্তন। এবার উজ্জ্বল সাদা কাগজে বই ছাপানোয় পাঠ্য বইয়ের মান নিয়ে অতীতের সমালোচনাও কমেছে। তবে পাঠ্য বই নিয়ে এর চেয়েও ভালো মানে ফিরতে চাচ্ছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। সাদা থেকে এবার অফ হোয়াইট কাগজে বিনামূল্যের পাঠ্য বই ছাপাতে চায় প্রতিষ্ঠানটি। আমাদের চাহিদা অনুযায়ী যে ব্রাইটনেস দিয়ে আমরা 82 কিংবা 85 ব্রাইটনেসে যেটা তৈরি হয় সেটা তৈরি করতে পারে তারা, কিন্তু প্রচুর কেমিক্যাল ব্যবহার করতে হয়। তার চেয়ে বেশি কেমিক্যাল অবশ্যই ব্যবহার করে আরও একটি গোষ্ঠী, তারা রিসাইকেল পেপার তৈরি করে। এটা তার স্বাস্থ্য ঝুঁকি বাড়িয়ে দেয়। বেশি সাদা কিন্তু আসলে চোখের জন্য ভালো নয়। তো এই জন্য আমরা অফ হোয়াইট কাগজের দিকে আমরা চিন্তা ভাবনা করছি। এবং বাচ্চারা যে বইটা পাবে সারা বছর ধরে সেই বইটা ব্যবহার করলে বইটা ছিঁড়বে না। হ্যাঁ, বইয়ের ছাপার ভালো হবে, কালার রঙিন ছবিগুলো খুব ভালো আসবে। এনসিটিবি বলছে, অফ হোয়াইটে ফিরলে কেমিক্যাল মেশানো রিসাইকেল কাগজ দিয়ে পাঠ্য বই ছাপানো বন্ধ করা সহজ হবে। এতে বাড়বে না খরচও। ওয়েস্ট পেপার দিয়ে যদি অফ হোয়াইটের মতো করে কালার তৈরি করার চেষ্টা করা হয়, ওয়েস্ট পেপারের যে ওই দানাগুলো এগুলো অনেক ভেসে উঠবে। এটা সহজেই চোখে ধরা পড়বে যে এটা আসলে অরিজিনাল ভার্জিন পাল্প দিয়ে এটা তৈরি হয় নাই। অফ হোয়াইট কাগজের সাথে দামের কোনো পার্থক্য নাই। সুতরাং এটা একদিকে পরিবেশ বান্ধব, অন্যদিকে এটা স্বাস্থ্যের জন্য ভালো, অন্যদিকে এটা দিয়ে আমরা আমাদের যে ইন্সপেকশনের যে জন্য যে আমাদের যে ঝক্কি ঝামেলা পোহাতে হয় সেটা অনেক কমে যাবে।
প্রকাশকরা বলছে, দীর্ঘদিন ধরে অফ হোয়াইট কাগজে বই ছাপানোর দাবি থাকলেও তা শোনেনি আগের সরকার। অফ হোয়াইট কাগজে বই ছাপা হবে। 15 থেকে আরও বেশি বছর থেকে আমি বোঝানোর চেষ্টা করেছি যে অফ হোয়াইট কাগজ হলো বইয়ের জন্য উপযোগী, কিন্তু এটা আমরা বুঝাইতে পারি না। এবার এই ধরনের একটা সিদ্ধান্ত নিয়ে সেটা ওয়েলকাম করি এবং এই ধরনের সিদ্ধান্তই হওয়া দরকার। পাঠ্য বই অফ হোয়াইট কাগজে ফিরলে টেকসই ও ভালো মানের বই নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের দীর্ঘদিনের চাওয়া পূরণ হবে। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। পলিথিন ঘিরে ও ত্রিপল টানিয়ে খোলা মাঠে শিক্ষার্থীদের পাঠদান করছেন শিক্ষকেরা। এমন দৃশ্য গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার 94 নং হাতিয়াড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। বিদ্যালয় ভবনটি পরিত্যক্ত হওয়ায় পাঠদান চালু রাখার জন্য এই ব্যবস্থা। এদিকে জীর্ণ ভবনে সন্তানদের পাঠিয়ে শঙ্কায় অভিভাবকরাও। স্কুল ভবনটি পুনর্নির্মাণ করে শিক্ষার প্রকৃত পরিবেশ ফিরিয়ে আনার দাবি শিক্ষার্থী ও অভিভাবকদের। গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার 94 নং হাতিয়াড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জীর্ণ দশা দীর্ঘদিনের। স্কুল ভবন পরিত্যক্ত হয়েছে অনেকদিন আগেই, এমনকি 4 থেকে 5 মাস আগেই নিলাম বিজ্ঞপ্তি দিয়েছে স্কুল কর্তৃপক্ষ। এদিকে দুর্ঘটনার শঙ্কায় ওই ভবনে ক্লাস নিতে নিষেধ করেছে স্কুল কর্তৃপক্ষ। শিক্ষকেরা বাধ্য হয়ে স্কুল ভবনের সামনের জায়গায় গাছের নিচে পাঠদান করছেন। খোলা আকাশের নিচে শিক্ষার্থীরা ঠিকমতো লেখাপড়া করতে পারছেন না। জীর্ণ ভবনের এই বিদ্যালয়ে সন্তানকে পাঠাতে শঙ্কিত অভিভাবকরাও। আমরা বিদ্যালয়ের মাঠে ক্লাস করি, কারণ আমাদের বিদ্যালয়টা অনেক ঝুঁকিপূর্ণ, ছাদ ভেঙে পড়ে। এজন্য স্যার ম্যাডামরা আমাদের উপরে টালবু টানিয়ে পাছে পলিথিন বেঁধে আমাদের ক্লাস করতে দেয়। আমাদের একটি নিরাপদ ভবন চাই এবং আমাদের বাথরুম চাই। আমাদের তো কষ্ট হয় ছেলে মেয়ে এখানে পাঠাতে, আমরা চাই দ্রুত এই স্কুলটা হোক। পাশে পুকুর, তাঁবুর নিচে ক্লাস হয়, অনেক সমস্যায় বাচ্চারা ভুগতেছে। অবকাঠামো ঠিক না থাকায় শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার কথা জানালেন স্কুল সংশ্লিষ্টরা। শুধু বালু ভরাটের কারণে আমার বিল্ডিংটা হতে দেরি হচ্ছে, যে কারণে এবং ঝুঁকিপূর্ণ বিল্ডিং তো এ কারণেই আমরা বাইরে ক্লাস করতেছি। ব্ল্যাক ব্যবহার করতে না পারলে তাদের তো পড়ালেখা একটু ডিস্টার্ব হয়ই। বর্ষা মৌসুমের কথা মাথায় রেখে উপজেলা প্রশাসন ও শিক্ষকদের সহায়তায় অস্থায়ীভাবে 3টি শ্রেণীকক্ষ নির্মাণের আশ্বাস দিয়েছেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। পলিথিন দিয়ে ছাত্রছাত্রীদের পড়ানো হয়েছিল। বিষয়টি দৃষ্টিগোচর হওয়ায় উপজেলা কাশিয়ানীর সহযোগিতা নিয়ে এবং টিচাররা সহযোগে 3টি কক্ষের ব্যবস্থা করছে। দ্রুত স্কুল ভবনটি পুনর্নির্মাণ করে বিদ্যালয়ের লেখাপড়ার যথাযথ পরিবেশ ফিরিয়ে আনার দাবি শিক্ষার্থী ও অভিভাবকদের। ডিবিসি নিউজ ডেস্ক। রংপুর থেকে সাবেক সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকার, রাজধানীর মিরপুর থেকে ধামরাইয়ের সাবেক সংসদ সদস্য এম.এ. মালিক ও চট্টগ্রাম থেকে সাবেক সিনিয়র সচিব জিয়াউল আলমকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার রাতে রংপুর মহানগরীর নিউ সেনপাড়ার একটি বাসা থেকে নীলফামারী 1 আসনের সাবেক সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র জনতার শান্তিপূর্ণ আন্দোলন প্রতিহত করতে অবৈধভাবে দেশীয় অস্ত্রসহ আগ্নেয়াস্ত্র ব্যবহার, বল প্রয়োগ, হামলা ও হত্যা চেষ্টার অভিযোগে 3টি মামলা রয়েছে। এদিকে ঢাকার ধামরাইয়ের সাবেক সংসদ সদস্য এম.এ. মালিককে রাজধানীর মিরপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে আশুলিয়া থানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতা হত্যার 4টি মামলা রয়েছে। বুধবার রাতে চট্টগ্রামের পাঁচলাইশ এলাকা থেকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সাবেক জ্যেষ্ঠ সচিব এন.এম. জিয়াউল আলমকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর জিয়াউল আলমকে ঢাকার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। জাতীয় পরিচয়পত্রের তথ্য বিক্রির অভিযোগে সাইবার নিরাপত্তা আইনে করা মামলায় পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গে থাকুন।